আজকে একটা রিলসে দেখলাম একটা ছেলে তার মাকে বলতেছে, মা আমি 50,000 টাকা শেয়ার বাজারে লাগাইছিলাম। তো বলতেছে, তো বকা দিচ্ছে, তুই কেন লাগালি, অনেক কিছু বলার পরে বলতেছে, মা ওটা 2.5 লাখ টাকা হয়েছে। তাহলে মা খুব খুশি হয়ে গেছে যে হ্যাঁ 2.5 লাখ টাকা হয়ে গেছে। তখন ছেলেটা বলছে, মা ওই 2.5 লাখ টাকাটা আসলে আমার লোন হয়েছে। তখন ওকে জোরে একটা চট দিছে। তো বিজনেসের অবস্থা বর্তমানে বাংলাদেশে এরকম, সারা পৃথিবীতেই এরকম অবশ্য। যতক্ষণ বিজনেস আপনার লাভ হবে ততক্ষণ সবাই আপনার, যখন বিজনেসের লস হওয়া শুরু করবে তখন শুধু আপনি আপনার। তো দেখা যাচ্ছে যে চায়নার ক্ষেত্রে বা বাংলাদেশের ক্ষেত্রে যখনই আমরা ব্যবসার ক্ষেত্রে কথা বলি সবসময় এইটা মনে রাখতে হবে যে বিজনেস যখন আপনি করতেছেন ব্যালেন্সের ভিতরে করতে হবে। এমনভাবে করা যাবে না যে আপনার সাপ্লায়ারদের কাছ থেকে আপনি অতিরিক্ত লোন নিলেন, সব কিছু নিলেন, যখন লস হইল তখন আপনি সবাইকে নিয়েই কিন্তু বিপদে পড়লেন। কিন্তু যখন এই লসটা আসবে তখন পুরা লসটা আসবে আপনার কাঁধে। সুতরাং এর লাইবিলিটিসও তখন আপনাকে নিতে হবে। সুতরাং কখনোই এমনভাবে বিজনেস করা যাবে না যে সামান্য লাভ হচ্ছে বা বেশ ভালো লাভ হচ্ছে আপনার লিমিটের অতিরিক্ত চলে যান। সবসময় লিমিটের মধ্যে রেখে বিজনেস করতে হবে, কারণ সবসময় মনে রাখবেন যতক্ষণ লাভ হবে ততক্ষণ সবাই আপনার, আর যখন লস হবে তখন শুধু আপনি আপনার।